নতুন চাকরিটা নেওয়ার পর থেকে এখন আর আগের মতো ভিডিও দিতে পারছি না। তো অনেকেরই আবার চিন্তা আমি এখন আগের মতো কেন ভিডিও দিই না, আমার কি হয়েছে বা আমি কোথায় আছি যে আমি আগের মতো কেন রেগুলার ভিডিও দিচ্ছি না। অনেকে আমাকে সামনাসামনি দেখা হলে জিজ্ঞেস করছে, অনেকে আবার ইনবক্সে জিজ্ঞেস করছে যে আপু আগের মতো আপনার ব্লগ পাচ্ছি না, বা আমার চেনা রিলেটিভ বন্ধুবান্ধব অনেকেই এটাই প্রশ্ন তাদের যে আমি কেন আগের মতো ভিডিও দিচ্ছি না। তো আজকের ভিডিওতে আপনাদের সেই সকল প্রশ্নগুলি আমি ক্লিয়ার করব যে আমি কেন ভিডিও দিচ্ছি না, এবং আমরা সেদিন কোথায় গিয়েছিলাম ঘুরতে এবং আমরা কি কি করলাম সব কিছুই থাকছে আজকের এই ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে যে ভিডিওটি শেয়ার করছি এই ভিডিওটি প্রায় অনেক দিন আগের, সময়ের কারণে ভিডিওটি না পারছি এডিট করতে, না পারছি সেটাকে আবার আপলোড করতে। তো আজকে হাতে একটু সময় থাকায় ভাবলাম আজকে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। সেদিন ফেসবুক স্ক্রল করতে করতে এক ফুড ব্লগারের ভিডিও সামনে আসে যে স্টেশনের দিকে একটি নতুন রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে এবং সে উদ্বোধন উপলক্ষে তারা 100 টাকায় 3টি বার্গার এবং তাদের রেডি বান পিৎজার উপরে 10% করে ডিসকাউন্ট দিচ্ছে। তো আমরা আবার মাঝে মধ্যে এরকম অফার দেখলে সেটাতে দৌড়ে চলে যাই কখন অফারটা লুফে নেব। তবে ফুড ব্লগারের রিভিউ কি আসলে সবসময় ভালো হয়? মানে এরকম অনেক ভিডিও হয়েছে যা আমরা তাদের ভিডিওতে যেমন দেখছি বাস্তবে গিয়ে সেটার একদমই মিল নেই। তবে সব রেস্টুরেন্ট আবার একরকম না, অনেক রেস্টুরেন্ট আবার তাদের অফার অনুযায়ী খুব ভালো সার্ভিস দিয়ে থাকে। আর এদিকে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু বাসা থেকে রেডি হয়ে স্টেশনেও চলে এসেছি। তবে একটা মজার বিষয় হলো যে এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন, এটা দেখলে আমার খুবই আফসোস হয় যে আমি আজও পর্যন্ত ট্রেনে উঠতে পারলাম না। তাই আমার মতো কাদের এরকম ব্যাড লাগ যে যারা এখন আমার মতো ট্রেনে উঠতে পারেননি, তারা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে আমি আমার মতো সেই দুর্ভাগাদের দেখতে চাই। তো আমরা এদিকে হাঁটতে হাঁটতে স্টেশনের রাস্তায় প্রায় চলে আসি। এটা হচ্ছে স্টেশন থেকে বুয়াকুড়ের রাস্তা। আর সেখানেই ফুলের দোকানের পাশে এই রেস্টুরেন্টটা ছিল। সেদিন ছিল 14 এপ্রিল, মানে তারা এখানে তাদের রেস্টুরেন্টটি উদ্বোধন উপলক্ষে 3 দিন এরকম একটা অফার দিয়েছিল। সেই অফারটা দেখতেই পাচ্ছেন, এবং অফারের থেকে বেশি হচ্ছে যে এখানে এত পরিমাণ মানুষের ভিড় ছিল যেখানে দাঁড়ানোর মতো সুযোগই ছিল না। তো আমরা ভাবলাম যে এরকম ভিড়ের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে খাওয়ার তো কোনো ব্যবস্থা নেই, যে দাঁড়াতেও পারছি না। সেজন্য আমরা ইন্ডেক্সের দিকে একটু সামনে চলে গিয়েছিলাম কিছু আমাদের জন্য শপিং করতে। তবে আমরা কিন্তু এখানে শপিং শেষ করে আবার সেই রেস্টুরেন্টেও গিয়েছিলাম। তাই ভিডিওটি না টেনে অবশ্যই আস্তে আস্তে দেখুন, সব কিছুই দেখতে পাবেন। এদিকে আমার মতো উইন্টার লাভার যারা আছেন তারা তো নিশ্চয়ই আমার মতো সামার একদমই পছন্দ করেন না। তবে শীতকাল থেকে গরমে এত পরিমাণ গরম পড়ে যে আমরা বাচ্চাদের জন্য সবসময় কমফোর্টেবল জিনিসটাই খুঁজি। সেজন্য আমরা ইন্ডেক্সের সামনের দিকে একটু গিয়েছিলাম বাচ্চাদের জন্য কিছু টি শার্ট কেনাকাটা করতে। এদিকে আবার খুব ভালো ভালো টি শার্ট পাওয়া যায়। তো সেখান থেকে আমরা কেনাকাটা শেষ করে আবারও সেই দোকানের সামনে আসি। এখন দেখলাম মানে আগের থেকে ভিড়ের চাপটা একটু কম, তবে ভিড় যে নেই এরকম না। অবশেষে চাপাচাপি করে এত ভিড়ের মধ্যে একটা টেবিল খালি পেলাম, সেটা তো অত্যন্ত বাচ্চাদেরকে নিয়ে একটু বসা গেল। মানে বাচ্চারা এখান থেকে না খেয়ে যাবে না, মানে তাদের বার্গার খুবই পছন্দ, সেখান থেকে তারা বার্গার খেয়ে যাবে। তবে রেস্টুরেন্টটি দেখতেই পাচ্ছেন আয়তনের তুলনায় অনেকটাই ছোট। তো অবশেষে যেহেতু তাদের এখানে 100 টাকায় 3টি বার্গারের অফার চলছে, সেজন্য আমরা প্রথমে এখান থেকে বার্গারটাই নিলাম। তবে জনপতি আমরা আর বার্গার নেইনি, কারণ প্রতিটা রেস্টুরেন্টে এরকম খেতে খেতে মানে খাবার থেকে বেশি বাসি খেয়েছি। মানে এরকম অফারের খাবার খেতে গেলে এরকমই হয়। তো এখানে দেখতেই পাচ্ছেন যে বার্গারের ভিতর মানে বাঁধাকপি আর গাজর বললেই চলে, মানে মাংসের কোয়ান্টিটি একদমই নেই। মানে এখানে দেখুন 3টা বার্গারের ভেতরে তারা শুধু ভেজিটেবলই ভরে রাখছে, মানে শুধু বাঁধাকপি আর গাজর দিয়েই ভরপুর। মানে এটাকে বার্গার না বলে শুধু ভেজিটেবল বান বললেই চলে। তবে বার্গারের পাশাপাশি আমরা আবার তাদের এই পিৎজাটাও নিয়েছিলাম। এই পিৎজাটা তাদের রেডি বান পিৎজা ছিল, এটাতে আবার 10% ডিসকাউন্ট চলছিল সেদিন। তো এটা 10% ডিসকাউন্টে আমরা এটাকে 150 টাকা নাকি 180 টাকায় নিয়েছিলাম। সে প্রাইসটা এখন আর মনে পড়ছে না। তবে এটা আমার পিৎজা কম, রুটির উপরে শুধু টমেটো সস এবং মেয়োনিজ লাগিয়ে খেলে যেরকম লাগবে আমার কাছে ওই রকমই লেগেছে, এবং উপরে শুধু চিকেনের কয়েকটা ছিটে ফোটা ছিল। তবে বাচ্চারা আবার দেখছিলাম এটা খুব মজা করে খাচ্ছে, যেহেতু এটা সফট ছিল অনেক, তো বাচ্চারা তো সফট জিনিস খেতে খুবই ভালোবাসে, এই জন্য তারা এটাকে খুব মজা করে খাচ্ছিল। তবে এদিকে তারা বার্গারের ভিতর এত পরিমাণ মানে বাঁধাকপি ইউজ করেছে, এটা আমার খেতে খুবই বিস্বাদ লাগছিল খেতে।
যার জন্য আমি এগুলো অনেকটুকু ফেলে দিয়ে তারপর খেয়েছি। তবে নরসিংদীতে এরকম অনেক রেস্টুরেন্টই আছে যেখানে তারা অফার দিলে রেগুলারের তুলনায় অফারের খাবারের দিকে তারা একটু বেশি নজর দেয়, মানে যাতে তাদের রেস্টুরেন্টের উপর কোনো বাজে রিভিউ না আসে। মানে এরকম অনেক রেস্টুরেন্টে আমরা খেয়েছি যেখানে খাবারের মান এবং কোয়ান্টিটি খুবই ভালো থাকে। তবে ফুড ব্লগাররা ফুড রিভিউ দেওয়ার আগে অবশ্যই এটা মাথায় রাখা উচিত যে টাকার জন্যই সব না, সবাই আসলে টাকা দিয়ে খেতে যায়, তাই তাদের মান যেন ঠিক রেখে তারা যেন সেই সার্ভিসটা দেয় সেটা দেখে তাদেরও রিভিউ দেওয়া উচিত। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমরা খাওয়া দাওয়া শেষ করে আবারও একটু শপিংয়ে বেরিয়েছিলাম। বাচ্চাদের জন্য আমরা কিছু কসমেটিক কিনেছিলাম সেদিন। তো সেখানে কেনাকাটা শেষ করে আমরা আবারও চলে যাই মামা ঝালমুড়িতে। আর এই মামা ঝালমুড়িটার লোকেশন হচ্ছে নরসিংদীর খালপাড়ে। এখান থেকে যারা ঝালমুড়ি খেয়ে থাকেন তারা তো অবশ্যই দোকান দেখেই চিনে ফেলেছেন। আর নরসিংদীর মধ্যে এই দোকানের ঝালমুড়ি আমার কাছে একদম ওয়ান অফ দ্য বেস্ট ঝালমুড়ি মনে হয়। মানে আমরা স্টেশনের দিকে যতবারই যাই এখান থেকে ঝালমুড়ি না খেয়ে আসি না, এরকম কমই হয়েছে হয়তো। আর এই দোকানের মধ্যে ঝালমুড়ির প্রায় অনেক ভ্যারাইটি আছে। তো সেখান থেকে আমরা সবসময় বেশিরভাগই চাটনি মুড়িটা নিই, যেটা আচার মুড়ি এখানে বলে। তো সেই চাটনি মুড়ি এবং আলু মুড়ি নিয়েছিলাম, তো সেটাই আমরা সবাই মিলে খুব মজা করে খাচ্ছিলাম। এখন ছোট্ট করে একটু মেন পয়েন্টে আসি। যাদের অনেক অনেক কোয়েশ্চেন ছিল আমি কেন আগের মতো আমার ব্লগ ভিডিওগুলো আপলোড করছি না, আমি এখন নতুন একটা প্রাইভেট কোম্পানিতে জব নেওয়ার কারণে আমি আগের মতো সময় না পাওয়ার কারণে আমি আমার ভিডিওগুলো আপলোড করতে পারছি না। যদি আমার সময় হয়, মানে আমি যদি কাজের ফাঁকে সেই সময়টা বের করতে পারি, অবশ্যই আপনাদের সাথে আবার সেগুলো শেয়ার করব। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।